আমার দল নাগরিকত্ব নাগরিকতার সভাপতি মাহমুদুর রহমান পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই। এবার আমাদের দলের স্লোগান এই নির্বাচন উপলক্ষে বদলে দাও বাংলাদেশ, এবং আমরা মনে করি বাংলাদেশকে আসলে বদলে দেওয়া সম্ভব। এবং গাজীপুরে এবং সারা বাংলাদেশে আমরা দলমত নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই নির্বাচনে আমার দল নাগরিকত্ব অংশগ্রহণ করছে সারা বাংলাদেশে 12টি আসনে, এবং সিরাজগঞ্জে 1 আসনে আমি মোহাম্মদ নাজমুল সাকিব আপনাদের প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি। ইশতেহারের কয়েকটা পয়েন্ট একটু বলি, আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে নিম্ন আয়ের 10,000 পরিবারকে মাসে 1,000 করে টাকা প্রদান। নিম্ন আয়ের 10,000 পরিবারকে দেওয়া সম্ভব, এবং অনেকেই এর আগে যখন এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা টিভি টক শোতে যখন কথা বলেছি, তখন অনেকে প্রশ্ন করছে এটা সম্ভব কিনা, এবং সেখানে আমি সেটা হিসাবটা করে দেখিয়েছি যে আসলে এটা কতটা সম্ভব। 10,000 না, আসলে 20,000 পরিবারকে সম্ভব, কিন্তু শুরুতে আমরা 10,000 থেকে শুরু করতে চাই। গাজীপুর উপজেলায় কমপক্ষে 3টি আইসিইউ এবং 3টি সিসিইউ বেড সম্বলিত অত্যাধুনিক হাসপাতাল স্থাপন। ওই যে বললাম, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যে অন্তত পক্ষে গাজীপুর উপজেলায় এমন একটা হাসপাতাল থাকা দরকার যেখানে কমপক্ষে 3টা আইসিইউ এবং 3টা সিসিইউ বেড থাকবে, এবং অতি দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত বিনামূল্যে ঔষধ সহ সকল চিকিৎসার ব্যবস্থা। এটা শুধুমাত্র মুখে বললে হবে না। ওই ঔষধ মানে হাসপাতালে গেলে শুধুমাত্র নাপা আর প্যারাসিটামল আর হচ্ছে আপনার ওই যে অ্যান্টাসিড পাওয়া যাবে, আর কোনো ওষুধ আসলে পাওয়া যাবে না, সেটা বাইরে থেকে কিনতে হবে। এই জায়গা থেকে আসলে বের হতে হবে, এবং সেই বের হওয়ার জন্য যা যা করা দরকার সেটা আমরা করার ব্যবস্থা করব। কারণ এই বরাদ্দটা কিন্তু আসলে জনগণের জন্য হচ্ছে, কিন্তু আসলে আমার কাছে আসছে না। ফলে যদি কেউ বলেন যে এটা সম্ভব না, তাহলে আসলে ওই বরাদ্দটা তিনি ভাবছেন যে বরাদ্দটা এতদিন যেভাবে জনগণের কাছে পৌঁছে নাই, আগামীতেও পৌঁছবে না। এটা সম্ভব। একদম নিম্ন আয়ের মানুষ থেকে নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত একজন মানুষের যে কোনো চিকিৎসার খরচ ঔষধ সহ রাষ্ট্র বহন করবে, এটা সম্ভব। এই বরাদ্দ প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু আমাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না, এবং এই কারণেই বলছি গাজীপুর উপজেলায় কমপক্ষে 3টি আইসিইউ এবং 3টি সিসিইউ বেড সম্বলিত অত্যাধুনিক হাসপাতাল স্থাপন, এবং অতি দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত বিনামূল্যে ঔষধ সহ সকল চিকিৎসার ব্যবস্থা। প্রতিটি ইউনিয়নে আধুনিক চিকিৎসা কেন্দ্র স্থাপন, এবং চরের যাতায়াতের সুবিধাজনক স্থানে, অর্থাৎ সবগুলো চর থেকে যে একটা জায়গায় যাতায়াত সুবিধা রয়েছে, অর্থাৎ যাওয়া সম্ভব এমন কোন একটি জায়গায় অত্যাধুনিক হাসপাতাল স্থাপন, এবং সেখানেও ওই একইভাবে অতি দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত বিনামূল্যে ঔষধ সহ সকল চিকিৎসার ব্যবস্থা। চরের 6টি ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা গঠন, এটা চরবাসীর অনেক দিনের প্রত্যাশা, এবং সম্ভবত যতজন প্রার্থী আছেন তারা প্রত্যেকেই সেই প্রত্যাশা অনুযায়ী তারাও তাদের ইশতেহারে উল্লেখ করেছেন, এবং আমরাও যদি নির্বাচিত হতে পারি তাহলে সেই দাবি বাস্তবায়ন করবার শতভাগ চেষ্টা করবে। একটা কথা বলে রাখি, আমি যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনে যখন জুলাই চার্টার, যেটা জুলাই সনদ তৈরি হচ্ছিল, তখন আমি সেখানে অংশ নিয়েছি, পুরো প্রসেসটার ভেতরে ছিলাম। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশনের সাথেও আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। সেই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই অনেকে চেনেন বদিউল আলম মজুমদার, আমি তার সাথেও কথা বলেছি যে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে গাজীপুরের 6টা চর আছে, এখানে কি একটা উপজেলা আলাদা করে গঠন করা সম্ভব কিনা। স্থানীয় সরকার বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, এবং তাতে যেটা বুঝতে পেরেছি 1 থেকে 1.5 বছরের মধ্যেই আসলে ইনফ্রাস্ট্রাকচারাল যে পরিবর্তন, যে ডেভেলপমেন্টগুলো দরকার, সেগুলো করে চরের 6টি যে ইউনিয়ন রয়েছে সেগুলো নিয়ে আলাদা উপজেলা গঠন করা সম্ভব। চরের সাথে উপজেলা শহরের বিনা খরচে যাতায়াতের ব্যবস্থা, ব্যাখ্যায় যাচ্ছে না, এটাও সম্ভব। এই বরাদ্দ আসলে আমাদের এখানে আসে, স্থানীয় সরকারের এই ধরনের বরাদ্দ আছে, এই বরাদ্দ আমরা চাইলেই আসলে এটা ব্যবহার করতে পারি। চরের সাথে উপজেলা শহরের বিনা খরচে যাতায়াতের ব্যবস্থা। নদী ভাঙন কবলিত প্রতিটি পরিবারের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা অনেক বড় বিষয়, ফলে এই কারণে পুরো ডিটেইলস আলোচনায় যাচ্ছে না। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা শহরে আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং সেন্টার স্থাপন এবং বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান।
আমরা চাইলেই আসলে রাতারাতি 50 লাখ কিংবা 1 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না। এগুলো যদি আমরা বলি যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, তাহলে সেটা হবে আসলে নির্বাচনের আগে আমরা অনেক কথাই বলি, ওরকম একটা কথা হবে। এ কারণে ফ্রিল্যান্সিং সেন্টারের মাধ্যমে যেটা হবে, আসলে আমরা নিজেরাই নিজের কর্মের জায়গাটা তৈরি করতে পারবো। এই জন্যই আমরা বলছি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা শহরে আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং সেন্টার স্থাপন এবং বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান। চাল, ডাল, তেল, আটা সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে বিক্রয়ের জন্য প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা শহরে একটি করে টিসিবির ন্যায্য মূল্যের দোকান স্থাপন। টিসিবি সরকারি প্রতিষ্ঠান আমরা জানি, কিন্তু টিসিবির যে দোকানগুলো থাকার কথা, টিসিবির মাধ্যমে যে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কথা, সেটা আসলে আমাদের সবার কাছে এই সুযোগটা আসে না। অনেক কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়, অনেক সময় নানান ধরনের তালিকা করা হয়, যে তালিকার মধ্যেও আসলে স্থানীয় সরকারের প্রতিনিধি যারা থাকেন, রাজনৈতিক আমাদের যাদের প্রভাব থাকে, আসলে তাদের লোকজনের এক ধরনের প্রভাব সেই জায়গাতেও চলে আসে। ফলে আমরা জানি আসলে যার কাছে পৌঁছানো প্রয়োজন তার কাছে আসলে সবসময় পৌঁছায় না। এ কারণে আমরা বলছি যে আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলা শহরে একটা করে টিসিবির ন্যায্য মূল্যের দোকান স্থাপন করব, যেখানে যার মাধ্যমে যে কোনো মানুষ ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন। ন্যায্য মূল্যের দুঃখিত নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা শহরে প্রশিক্ষণ সেন্টার স্থাপন এবং বিনা সুদে 1 বছর মেয়াদী ঋণের ব্যবস্থা। ছেলে মেয়ে উভয়ের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বইসহ উন্নত শিক্ষার ব্যবস্থা। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ফসল কেনার ব্যবস্থা। কৃষকদের বিনা সুদে 1 বছর মেয়াদী কৃষি ঋণের ব্যবস্থা। সরকার নির্ধারিত খরচে বিদেশে চাকরির ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা সদরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সেল এবং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা। এই বিষয় নিয়েও আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এখন যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা কথা বলেছিলাম, এবং এই ধরনের ব্যবস্থাগুলো আসলে করা সম্ভব, খুবই সম্ভব যদি আসলে আমরা চাই। বিদেশে কর্মসংস্থানের জন্য যাতে কোনো ব্যক্তিকে দালালের কাছে যেতে না হয় এবং সরকার নির্ধারিত খরচে যেন বিদেশে যেতে পারেন। এবং সর্বশেষ প্রবাসীদের পরিবারকে বিশেষ সেবা কার্ড প্রদান এবং এর মাধ্যমে বিনা খরচে চিকিৎসা সহ বাকি সকল নাগরিক যে সুবিধা পাওয়ার, সেই সুবিধাগুলো যেন যারা প্রবাসে থাকেন, যারা আমাদেরকে রেমিটেন্স পাঠান, তার পরিবাররা পায়। এই কারণে তাদের পরিবারকে একটা করে, মানে পরিবার প্রতি একটা করে তাদেরকে একটা বিশেষ সেবা কার্ড প্রদান। এগুলোই হচ্ছে আপাতত ইশতেহারের মধ্যে বললাম। এর ভিতর আরো অনেক কথা বলা সম্ভব, যদিও আমার কাছে অলরেডি ঘন্টা বেজে গেছে যে আমাকে কথা শেষ করতে হবে, তাই এই অঙ্গীকারটা পরেই আমি আমার কথা শেষ করব। আমি মোহাম্মদ নাজমুস সাকির ওই নির্বাচনের প্রার্থী হিসেবে এই মর্মে অঙ্গীকার করছি যে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এর প্রতিটি বিধান মানিয়ে চলিব। যদি আমার বা আমার নির্বাচনী এজেন্ট বা আমার কোনো সহযোগী বা আমার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি এই আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে এতদূর সংক্রান্ত আইন এবং বিধিমালার বিধান অনুযায়ী প্রদত্ত শাস্তি মানিয়া লইতে বাধ্য থাকিব। আমি আরো অঙ্গীকার করছি যে আমি কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সহিত সম্পৃক্ত নই। আমি মোহাম্মদ নাজমুস সাকিব আমাদের দল নাগরিক ঐক্য এবং প্রতীক কেতলি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। এখনো তিনি হাসপাতালে আছেন, সিসিউতে আছেন, ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এবং একটু যদি তিনি ভালোর দিকে আসেন, যদি একটু শঙ্কামুক্ত হন, আমি আপনাদের কাছে আসব। আপনাদের সাথে আবারও নিশ্চয়ই দেখা হবে, বারবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।